আওয়ামী লীগের আপনার ব্যর্থতা, তার চলে যাওয়া, সব কিছু মিলিয়ে আপনার একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগের প্যারালাল কোনো পলিটিক্যাল পার্টি সে সময় ছিল না যে পার্টি টেক ওভার করতে পারে বা আপনার ভালোভাবে চলতে পারে। ফলে যখন জিয়া রহমান সাহেব রাজনীতিতে আসলেন, অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার পর প্রেসিডেন্সি ইলেকশন করে যখন তিনি রাজনীতির কাজ শুরু করলেন, জাতীয় দল তৈরি করলেন, তারপরে তিনি ফিল করলেন যে একটা পার্টি দরকার মূলত। তখন সমস্ত দলগুলোর সঙ্গে কথা বললেন তিনি এবং তাদেরকে নিয়ে ইউনাইটেড প্রথমে ফ্রন্ট তৈরি করেছিলেন, ইফ ইউ রিমেম্বার। সেই ফ্রন্ট থেকে তিনি পার্টিটা তৈরি করলেন। এটাতে কিন্তু আপনার অনেকে একমত হয়নি, যেমন আপনার কাজী জাফররা ওনার ইউপিপি নিয়ে উনি বেরিয়ে যান, একমত হননি। এনায়েতুল্লাহ খান সাহেব একমত হয়নি, যে বেরিয়ে গেছিলেন। কিন্তু ওই সময়ে ঐতিহাসিকভাবে দেখা যাবে যদি আপনি সব বিশ্লেষণ করেন যে এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। তখন একটা স্ট্রং পলিটিক্যাল পার্টি আপনার এবং মধ্যপন্থী একটা পলিটিক্যাল পার্টি, এটা খুব বেশি প্রয়োজন ছিল টু কিপ দ্য নেশন ইউনাইটেড। এবং এটা ফল পাওয়া গেছে। দেখেছেন যে উনি এটা তৈরি করার পরেই কিন্তু সাথে সাথে গোটা জাতি আপনার এটাতে সাপোর্ট দিয়েছে এবং ইউনাইটেড হয়েছে। এবং যখন ইলেকশন হয়েছে, ইলেকশনে সেই সাপোর্টটা উনি পেয়েছেন। এটা বাস্তবতা আর কি। তো এখন এই জিনিসগুলো আমরা মনে করি যে ওই সময় যদি ওই দলটা না হতো, তাহলে এর বাংলাদেশের রাজনীতি কোন পর্যায়ে যেত, যেটা আপনার বলেছে অনেকটা যে একটা ফেইল্ড স্টেটের দিকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে নিয়েই যদি যা কিছু হয়েছে করা হচ্ছে, তাকে কেন্দ্র করে করা হচ্ছে। সুতরাং এইখানে ওই প্রবলেমটা অ্যারাইজ করেনি যে এখানে একবার আপনার সমাজতন্ত্র, আরেকবার আপনার পুঁজিবাদ বা গণতন্ত্র, এসব নিয়ে আমাদের কোনো বা কোনো ধর্মীয় বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয়নি। আমরা যে কাজ অতীতে করেছি যে বিষয়টাকে লক্ষ্য করে, এখনও সেটাই আমাদের লক্ষ্য, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী একটা জাতি নির্মাণ করা, যে জাতি সেলফ রেসপেক্ট থাকবে, সে জাতি আপনার নিজে উপরে উঠবে, মাথা তুলে কারো উপর নির্ভর করবে না। অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং সবচেয়ে কঠিন সময় এটা। আপনার এখন যে রাজনৈতিক ভ্যাকুয়াম একটা আছে, প্লাস আপনার সেই সঙ্গে ইকোনমিক যে আপনার দুরবস্থা তৈরি হয়েছে, খুব ভয়াবহ অবস্থা আছে। এই সবগুলোকে মিলিয়ে আপনার একটা সুস্থ অবস্থায় দেশকে নিয়ে আসা, গুড গভর্নেন্সের মধ্যে দেশকে নিয়ে আসা, এবং আপনার কি সঙ্গে একটা জাতিকে নির্মাণ করবার জন্য কাজ শুরু করা, এ বেশ কঠিন কাজ। কিন্তু বিএনপি এগুলো আগে থেকে অবহিত হয়েছে এবং আগে থেকে আপনার এগুলোকে পয়েন্ট আউট করেছে, করে কাজ শুরু করেছে। যে কারণে আপনারা দেখেছেন যে আমরা বিরোধী দলে থাকতেই আমরা 2016-তে আমাদের ম্যাডাম খালেদা জিয়া তিনি ভিশন 2030 দিয়েছিলেন, যার মধ্যে এই বিষয়গুলো সব নিয়ে আসা হয়েছে যে কীভাবে আপনাকে রিফর্ম করা দরকার। এবং পরবর্তীকালে যখন আপনার ফ্যাসিস্টদের বড় আন্দোলন করছে বিএনপি, তার অন্যান্য দলগুলো একসাথে করছে, তখনও কিন্তু এই বিষয়টাকে সামনে নিয়ে এসে অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা কমপ্লিট করে দীর্ঘদিন প্রায় 2-3 বছর আলোচনা করার পরে কিন্তু 31 দফা দেওয়া হয়। সেই 31 দফা কিন্তু একটা সেলফ সাফিসিয়েন্ট একটা আপনার প্রপোজাল ফর এ টোটাল রিফর্ম। এর মধ্যে আপনার যেমন রাজনৈতিক রিফর্মের ব্যাপারটা পুরোপুরি আছে, অর্থনৈতিক ব্যাপারটা আছে। সবচেয়ে এর চেয়েও আগের কথা বলি, প্রেসিডেন্ট জিয়ার 19 দফা, এটা ছিল কিন্তু মানে বলা যায় যে প্রাথমিক পর্যায়ের একদম, ওটাকে বেস করে কিন্তু সবগুলো করা হয়েছে। তো বিএনপির যে রাজনীতি, যে পরিবর্তনের রাজনীতি, অর্থাৎ জনগণের চাহিদা, মানুষ কি চাচ্ছে সেগুলোকে মিট করে বিএনপি কিন্তু রাজনীতি করছে। এখন আমি যদি আপনার সেই 52 সালের রাজনীতি করতে যাই, ইভেন আপনার 82-84 অথবা 91-92 রাজনীতি করতে যাই, সেটা সঠিক হবে না। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে কতগুলো বাস্তবতা বেরিয়ে এসছে। সেই বাস্তবগুলোকে মোকাবেলা করেই কিন্তু চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। এখন একটা
বড় সমস্যা আছে আপনার একটা বিরাট অংশ পপুলেশনের আপনার যুবক তরুণ এমপ্লয়মেন্ট একটা বিরাট সমস্যা, বিরাট অংশ আপনার আনএমপ্লয়েড হয়ে আছে, তাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা, অর্থাৎ দেশে আপনার শিল্প, কৃষি, সেবা খাতগুলোকে আরও বেশি করে আপনার কর্মসংস্থানের সৃষ্টি করার ব্যবস্থা করা, এগুলো খুবই চ্যালেঞ্জিং, কিন্তু এই কাজগুলো করতে হবে এবং তার জন্যই আপনার অত্যন্ত ইনোভেটিভ ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে এগোতে হবে।